বাংলাদেশ কিন্তু তার বাণিজ্য ব্যবস্থাকে পুরোপুরি ডিজিটাল করার জন্য এক বিশাল উদ্যোগ নিয়েছে। ভাবা যায়, কাগজের পাহাড় সরে গিয়ে সেখানে তৈরি হচ্ছে ডিজিটাল হাইওয়ে। তো চলুন আজই অসাধারণ রূপান্তরের গল্পটাই একটু বিস্তারিতভাবে জেনে আসি। ৯০%। একবার ভাবুন তো, একটা দেশের বাণিজ্যের প্রায় পুরোটাই ৯০%ই চলছে একটা মাত্র বন্দরের ওপর নির্ভর করে, আর সেটা হলো চট্টগ্রাম বন্দর। এই একটা সংখ্যাই কিন্তু বুঝিয়ে দেয় যে এই বন্দরটা দেশের অর্থনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ। দেশের আমদানি রপ্তানির সমস্ত চাপ কিন্তু এই একাই সামলাচ্ছে। তো এত বড় একটা কর্মযোগ্য যখন কাগজের জটে আটকে যায়, তখন কি হতে পারে? ঠিক এখানেই আমরা মূল সমস্যাটার দিকে এগোচ্ছি। মানে, দেশের অর্থনীতির যে লাইফলাইন, সেটা যদি কাগজের কাজের জন্য স্লো হয়ে যায়, তাহলে তো ব্যবসার গতি এমনিতেই কমে যাবে, তাই না? আর এটাই ছিল বাংলাদেশের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। তো এই অ্যানালগ বাণিজ্য সমস্যাটা ঠিক কেমন ছিল? ব্যাপারটা হচ্ছে, বিশাল একটা অর্থনীতির গতি কমে আসছিল শুধু কাগজ ভিত্তিক কাজের জন্য। ডিজিটাল যুগ আসার আগে অবস্থাটা আসলেই খুব কঠিন ছিল। একদিকে তৈরি পোশাক শিল্পের মতো বড় বড় রপ্তানি খাত, আর অন্যদিকে বিভিন্ন সরকারি দফতরের মধ্যে কোনো সমন্বয় নেই। সব মিলিয়ে পুরো প্রক্রিয়াটাই ছিল খুবই ধীর আর জটিল। ব্যবসায়ীদের অবস্থাটা একবার কল্পনা করুন। একটা লাইসেন্স বা একটা সার্টিফিকেটের জন্য তাদের দিনের পর দিন এক অফিস থেকে আরেক অফিসে ঘুরতে হতো। এটা ছিল আক্ষরিক অর্থেই একটা কাগজের গোলকধাঁধা। শুধু যে সময় নষ্ট হতো তাই না, খরচও ছিল প্রচুর, আর ব্যবসার গতি বাড়াতে গেলে এটাই ছিল সবচেয়ে বড় বাধা। আচ্ছা, এই সব সমস্যার সমাধান হিসেবেই কিন্তু শুরু হলো এক ডিজিটাল বিপ্লব। দেশের বাণিজ্যকে আবার গতিশীল করতে একেবারে নতুন সিস্টেম তৈরির কাজ শুরু হলো। পুরনো ওই কাগজ ভিত্তিক সিস্টেমকে পুরোপুরি বদলে ফেলে একটা আধুনিক আর ফাস্ট সিস্টেম নিয়ে আসার একটা বড় উদ্যোগ নেওয়া হলো। এই নতুন ডিজিটাল সিস্টেমের একেবারে কেন্দ্রে আছে ন্যাশনাল সিঙ্গল উইন্ডো, বা সংক্ষেপে BSW। এটা আসলে কি? এটা হলো একটা অনলাইন পোর্টাল যেখানে ১৯টা সরকারি সংস্থাকে এক জায়গায় নিয়ে আসা হয়েছে। ব্যবসায়ীদের এখন আর ১৯টা জায়গায় দৌড়াতে হবে না। একটা জায়গা থেকে সব লাইসেন্স বা পারমিটের জন্য আবেদন করা যাবে। বলতে পারেন একটা ওয়ান স্টপ শপ। এখানে দেখো, কয়েকটা প্রধান ডিজিটাল প্ল্যাটফর্মের কথা বলা আছে। এই সবগুলো কিন্তু একটা আরেকটার সাথে যুক্ত হয়ে কাজ করে। যেমন BSW দেখছে দেশের সব ট্রেড লাইসেন্সের ব্যাপারগুলো। এরপর আছে ASC ওয়াইডওয়ে ওয়ার্ল্ড, এটা কাস্টমসের সব কাজকে ইলেকট্রনিক করে ফেলেছে। আর CPS স্কাই, এটা সরাসরি চট্টগ্রাম বন্দরের সব কাজ, যেমন কন্টেনার কোথায় আছে, কোন জাহাজ কখন আসবে, এই সব কিছুকে সহজ করে দিয়েছে। সব মিলিয়ে একটা ইন্টিগ্রেটেড সিস্টেম। এই যে ডিজিটাল সংস্কার, এটা কিন্তু একদিনে হয়নি। এই টাইমলাইনটা দেখলেই বোঝা যায়। ২০১৩ সালে ASYCটা ওয়ার্ল্ড দিয়ে শুরু। এরপর ধাপে ধাপে ট্রেড পোর্টাল, ব্লকচেন, আর সবশেষে বাধ্যতামূলক হল বাংলাদেশ সিঙ্গল উইন্ডো বা BSW। এমনকি চট্টগ্রাম বন্দরেরও এখন নিজস্ব সিঙ্গল উইন্ডো আছে। গত প্রায় এক দশক ধরে একটার পর একটা ধাপ পেরিয়ে আজকের এই অবস্থায় আসা গেছে। এটা একটা লম্বা কিন্তু ধারাবাহিক যাত্রার গল্প। বেশ, এত সব সিস্টেম তো তৈরি হলো, কিন্তু আসল প্রশ্ন হলো, এগুলোর প্রভাবটা আসলে কি? এগুলো কি আসলেই কাজ করছে? তো চলুন এবার দেখা যাক এই ডিজিটাইজেশনের ফলে বাস্তবিক কি পরিবর্তন এসেছে, বাণিজ্য কতটা দ্রুত আর স্বচ্ছ হয়েছে। সংখ্যাটা দেখুন, ৫,৭৮,০০০-এর বেশি। এটা শুধু ২০২৫ সালের প্রথম ৬ মাসের হিসাব। এই সময়ের মধ্যে এতগুলো ট্রেড পারমিট অনলাইনে ইস্যু করা হয়েছে। এই একটা তথ্যই কিন্তু বলে দেয় যে নতুন সিস্টেমটা কত দ্রুত সবাই গ্রহণ করেছে আর এটা কতটা কার্যকর। আর তার চেয়েও অবাক করার মতো ব্যাপার হলো, এই পারমিটগুলোর মধ্যে ৮৪%ই প্রসেস করা হয়েছে মাত্র ১ ঘণ্টারও কম সময়। ভাবা যায়, কোথায় আগে দিনের পর দিন লেগে যেত, আর কোথায় এখন ১ ঘণ্টার মধ্যে কাজ শেষ। অটোমেশনের ফলে ব্যবসার গতি যে কতটা বেড়েছে, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। পার্থক্যটা একদম পরিষ্কার। আগে যেখানে পণ্য ক্লিয়ারেন্স পেতে কয়েকদিন লেগে যেত, এখন সেই কাজটা মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই হয়ে যাচ্ছে। ব্যবসায়ীদের জন্য এটা যে কত বড় একটা স্বস্তি আর সুবিধে, তা সহজেই অনুমান করা যায়। আর শুধু আমরাই বলছি না, দেখুন,
বিশ্বব্যাংকও কিন্তু এই উদ্যোগের প্রশংসা করেছে। তাদের মতে এর ফলে ঝুঁকি ব্যবস্থাপনা উন্নত হয়েছে আর পুরো প্রক্রিয়াতে স্বচ্ছতা নিশ্চিত হয়েছে। যখন বিশ্বব্যাংকের মতো একটা প্রতিষ্ঠান এমন কথা বলে, তখন এই উদ্যোগের গুরুত্ব আর বিশ্বাসযোগ্যতা আরও বেড়ে যায়। গতি বাড়ার পাশাপাশি স্বচ্ছতা আসাও কিন্তু একটা বিরাট ব্যাপার। এর সুবিধাগুলো কিন্তু শুধু বড় ব্যবসায়ীদের জন্য না, বরং দেশের অর্থনীতির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। যেমন ছোট আর মাঝারি ব্যবসাগুলোর জন্য কাজ করা এখন অনেক সহজ হয়েছে। বিশ্ববাজারে আমাদের রপ্তানি প্রতিযোগিতা বেড়েছে। এমনকি ঢাকার বাইরের উদ্যোক্তারাও সমান সুযোগ পাচ্ছে। আর সরকারি অফিসগুলোরও অনেক চাপ কমেছে। সব মিলিয়ে এটা দেশের সামগ্রিক অর্থনীতিকে এগিয়ে নিতে সাহায্য করছে। তবে সবকিছুই যে একদম মসৃণভাবে হয়ে গেছে তা কিন্তু না। একটা সত্যিকারের চিত্র তুলে ধরতে হলে আমাদের চ্যালেঞ্জগুলোর কথাও বলতে হবে। কারণ এই ডিজিটাল যাত্রাপথে এখনও বেশ কিছু বাধা রয়ে গেছে, যেগুলো পার করাটা খুব জরুরি। এই চার্টটা দেখুন, বিশেষ করে ছোট আর মাঝারি ব্যবসাগুলো বা এসএমইরা কি সমস্যার মুখোমুখি হচ্ছে তা এখানে দেখানো হয়েছে। সবচেয়ে বড় বাধা হলো প্রাথমিক খরচ, প্রায় 40%। এরপর আছে ডিজিটাল জ্ঞানের অভাব, যা প্রায় 30%। দুর্বল অবকাঠামো আর সাইবার নিরাপত্তার ভয়ও বড় কারণ। এই সমস্যাগুলো সমাধান না করলে কিন্তু একটা ডিজিটাল বৈষম্য তৈরি হওয়ার আশঙ্কা থেকে যায়। আর শুধু সবার কাছে পৌঁছানোই নয়, আরেকটা বড় চ্যালেঞ্জ হল সাইবার নিরাপত্তা। যখন এত সংবেদনশীল বাণিজ্যিক তথ্য অনলাইনে লেনদেন হচ্ছে, তখন সেই ডেটাকে সুরক্ষিত রাখাটা কিন্তু সবচেয়ে জরুরি। সবার আস্থা অর্জনের জন্য আর এই সিস্টেমগুলোকে দীর্ঘমেয়াদে সফল করতে হলে একটা শক্তিশালী সাইবার নিরাপত্তা ব্যবস্থা থাকাটা অপরিহার্য। তো আমরা বর্তমান অবস্থাটা দেখলাম, চ্যালেঞ্জগুলোও জানলাম। এখন প্রশ্ন হলো, সামনে কি? এই অগ্রযাত্রাকে ধরে রাখতে এবং পরের ধাপে নিয়ে যেতে ব্যবসা প্রতিষ্ঠান আর নীতি নির্ধারকদের জন্য সামনে কি করণীয় আছে, চলুন সেটাই দেখি। এখানে ব্যবসায়ীদের জন্য একটা চেকলিস্টের মতো দেওয়া আছে। প্রথমত, ন্যাশনাল সিঙ্গল উইন্ডো আর ট্রেড পোর্টালে রেজিস্টার করা। এরপর নিজেদের আইটি সিস্টেম আর ইন্টারনেট কানেকশন আপগ্রেড করা। কর্মীদের নতুন সিস্টেমে প্রশিক্ষণ দেওয়াটাও খুব জরুরি। সাথে পেমেন্ট গ্রহণ করা আর ডিজিটাল মার্কেটিং ব্যবহার করে নতুন ক্রেতা খোঁজা। এই স্টেপগুলো ফলো করলে যে কোনো ব্যবসায়ী এই ডিজিটাল সিস্টেমের পুরো সুবিধাটা নিতে পারবে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, এই যে ডিজিটাল হাইওয়ে তৈরি হলো, এটা কি সত্যি বাংলাদেশকে বিশ্ব বাণিজ্যের একজন নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে? বাংলাদেশ যে একটা অসাধারণ ডিজিটাল পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। এখন দেখার বিষয় হলো, এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশটা কতটা এগিয়ে যেতে পারে। উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।